আজকের বড় আপডেট, অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটে চালু করার পাশাপাশি নতুন আবেদন ফর্মও প্রকাশ করে দেওয়া হয়েছে। এখন আপনারা বাড়িতে বসে খুব সহজে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি লাইভ দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কোথায় কি তথ্য দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার সময় কোনো ভুলগুলো একেবারেই করবেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখানো হবে। চলুন তাহলে সময় নষ্ট না করে সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করে প্রসেস দেখে নেওয়া যাক। তো আপনাদের হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে লিখবেন, এইখানে যে আমি লিঙ্কটা আছে এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকেও ডাইরেক্ট এই পেজের মাধ্যমে আসতে পারবেন, আপনাদের কিছু অসুবিধা হবে না। আসার পর এখানে দুটো বড় বড় বক্স দেখতে পারবেন, এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন যেটা আপনারা অ্যাপ্লাই করবেন। এখান থেকে এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আর এই যে বক্সটা আছে এটা ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন, যারা ডিপার্টমেন্ট লোকে কাজ করে ওখান থেকে ওরা অ্যাপ্রুভেল নেয়, ওরা এটার জন্য লগ ইন করবে। তো আপনাদের জন্য এটি অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল এখানে সরাসরি চলে আসবে। আপনার যেখান থেকে আপনি বসবাস করছেন আপনার ডিস্ট্রিক্টটা, এখান থেকে অনেকগুলো ডিস্ট্রিক্ট আপনারা দেখতে পারবেন। তো এই পরপর আপনার যে ডিস্ট্রিক্টটা আছে ওটা আপনারা চুজ করে নেবেন। এরপর আপনাদের যে মোবাইল নাম্বার থাকবে যেটা আপনি লগ ইন করতে পারো, আপনার বাড়ির যে কোনো মোবাইল নম্বর। এখানে অনেক কাস্টমার কনফিউজ থাকে যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্কটা আমি দিব, ওটা কোনো প্রবলেম না, আপনি যে কোনো এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন ইজিলি করতে পারবেন। এরপর এই যে ক্যাপচারটা আছে এটা প্লাস করে এখানে রিকোয়েস্ট ওটিপি হলেই আপনার মোবাইলে রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি ভেরিফাই হলে আপনার পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। তো পরবর্তী পেজ আপনারা দেখতে পারবেন, এখানে লেখা থাকবে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, মানে এটা আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যতগুলো ফ্যামিলি মেম্বার আছে ওগুলোতে ফ্যামিলি যে ডাটা আছে ওটা কালেকশন করা, আধার কার্ড, মোবাইল নম্বর, এই ভোটার কার্ড, সবগুলো ডাটা এখানে কালেকশন হবে। এখানে পরপর আপনি 10টা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড মেম্বার প্লাস আইকন ক্লিক করে করে আপনি যতগুলো পারবেন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন, মিনিমাম 10টা। এখানে যেমন অফলাইনে বিলটাতে ছিল আপনার যে ফ্যামিলি মেম্বার আছে ওখানে ফ্যামিলি হেড আছে, এরপর এখানে 1 থেকে শুরু আছে। তো এখানে যে ফ্যামিলি মেম্বার হেড যে থাকবে ওনার ফর্মটা 1, আর তার নম্বরে সেকেন্ড হলো ফ্যামিলি মেম্বার 2, তারপর 3, এরকম করে করে আপনি 10টা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন। তো এখানে আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আপনার পরপর এখানে সিরিয়ালও আপনারা দেখতে পারবেন, এখানে কোন কোন লেভেলগুলো আছে, রেশন কার্ড, ফুড সাপ্লাই, এক্সেস, এখানে সব আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যে ফার্স্ট আছে আপনার যে অভিভাবক আছে ওনার এখানে আপনারা নাম দিয়ে দিবেন। এই যে নামটা আছে এখানে অভিভাবকের যেরকম আধার কার্ডে আছে ওই টাইপে আপনারা নাম এখানে দিয়ে দিবেন। এরপর ডেট অফ বার্থ আপনারা এখানে ফিল করবেন আধার কার্ড ওয়াইজ, আধার কার্ডে যা থাকবে ওইটাই আপনি দিবেন। যদি আপনাদের ভোটার কার্ডে ভুলও থাকে তাহলে আধার কার্ডেরটা আপনারা দিবেন আর কি। এরপর জেন্ডারটা আছে, জেন্ডারটা আপনারা নিচে চুজ করবেন। এখানে আপনারা ক্যাটাগরি দেখতে পারবেন যে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনি আছেন। যদি আপনার জেনারেল হয়ে থাকেন তো উপরেরটা সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি যা হবে আপনারা এখান থেকে চুজ করে নেবেন। করার পর আপনারা এখান থেকে রিলিজন এইখানে যে আছে এখানে অনেকগুলো আপনি পেয়ে যাবেন, মুসলিম আছে, হিন্দুজিয়াম আছে, আদার্স আছে, যেটা আপনি সিলেক্ট করবেন ওটা আপনি আপনার যেটা আছে আর কি ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন আর সিলেক্ট করবেন। এইখানে আপনি দেখুন এখানে ইম্পর্টেন্ট আছে কন্ট্যাক্ট নাম্বার, এটা যার আপনি ফিল আপ করছেন এই ফর্মটাতে তার আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এই নাম্বারটা আপনাকে দিতে হবে। লগ ইন যে নাম্বারটা করেছেন ওটা ইম্পর্টেন্ট নয়, আধার কার্ডে যেটা আপনার লিঙ্ক আছে ওই নাম্বারটা এখানে পুট করবেন। এরপর টোটাল মেম্বার, এখানে আপনি পরপর যদি আরও সংখ্যা লিখেন তাহলে আপনার পরপর অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু যখনই আপনি প্লাস আইকন ক্লিক করবেন এখান থেকে ফ্যামিলি মেম্বার অটোমেটিকলি 1 2 করে চলে আসবে। এখানে আপনার একটা অপশান আছে, এখানে যদি যারা আপনি ফর্ম ফিল আপ করছেন ও যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তো আপনি যে ইয়েস অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার সার্টিফিকেট নাম্বার আর কত পার্সেন্টেজ হ্যান্ডিক্যাপ আছে ওর সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। আপলোড 50 থেকে 200 কপির মধ্যে হবে। যদি আপনারা জেপিজি বা পিডিএফ ফরম্যাট না বানাতে পারেন আমার নিচে ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ছোট্ট একটা ভিডিও দেখে নিয়ে আপনারা ইজিলি এটা এখান থেকে কেবিতে সাইজে করতে পারবেন। তো এখানে যার আমি করছি ওর আর কি কোনো হ্যান্ডিক্যাপ নেই, এই জন্য নোতে ক্লিক করলাম। এরপর এখানে আধার নাম্বার, ওই যে যার অ্যাপ্লাই করছেন ও আধার নাম্বারটা দেবেন অভিভাবকের, শুধুমাত্র এখানে শুধুমাত্র হেড অফ
ফ্যামিলি যিনি থাকবেন ওরই ডিটেলস পুরো ফিল হবে এখান থেকে। তো ওর আধার নাম্বার দিবেন, এরপর অ্যাড্রেসটা ভালো করে দিয়ে দেবেন, পোস্ট ভিলেজ যা আছে আপনাদের সবগুলো অ্যাড করে দেবেন। এখান থেকে আপনারা অরবান মানে গ্রাম অঞ্চল আর শহর অঞ্চল আছে দুটো, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনি যেখান থেকে বসবাস করেন। এরপর পিনকোড আপনাদের যা আছে পিনকোড, অনেকগুলো পিনকোড থাকবে, যেটা আপনার আধার কার্ডে থাকবে ওই পিনকোডটা আপনারা পুট করে নেবেন। এরপর পোস্ট অফিস আপনার কাছে যেটা থাকবে ওই পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করবেন। জিপি আপনার যে পঞ্চায়েত আছে এটা আপনার ব্লকটা সিলেক্ট করবেন প্রথমে। ব্লকটা সিলেক্ট করার পরে আপনাদের জিপিতে চলে আসবে। জিপিতে আপনার যেটা আছে অঞ্চলটা চুজ করবেন। এরপর আপনাদের ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে দেবেন। অ্যাসেম্বল আপনার যে বিধানসভাটা আছে না, ওটার আপনার এখানে নাম্বারটা দিয়ে দেবেন। এখানে পার্ট নাম্বার হচ্ছে আপনাদের মানে অংশ নম্বর। এই অংশ নম্বরটা আপনার দেখবেন এর লাস্ট যে এসআইআর হয়েছিল আপনাদের, ওখানে আপনারা 2026 সালে এসআইআর লিস্টে দেখবেন পার্ট নাম্বার অ্যাসেম্বলি নাম্বার দুটোই আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা যখনই এখান থেকে আধার নাম্বারটা মনে করেন এখানে আপনারা দিয়ে দিলেন, পুট করে দিলেন। আধার নাম্বারটা দেওয়ার পর সাথে সাথে আপনার ফটো আপলোডের অপশান চলে আসবে। তো এটা 50 থেকে 200 কপির মধ্যেই আপনাকে ফটোটা আপলোড করতে হবে। সেম এটাও ভোটার কার্ডের নাম্বারটা দেওয়া মাত্র আপনাদের কাছে যে আপলোডের অপশানটা আপনাদের কাছে খুলে যাবে। তো আপনারা আপলোড করবেন। শুধুমাত্র দুটো ডকুমেন্টসে আপলোড করতে হবে, আধার কার্ড প্লাস ভোটার কার্ড, 50 থেকে 200 কপির মধ্যে। বাকিগুলো আপনার ফিজিক্যালি হলেই চলবে, কোনো অসুবিধা নেই। এরপর পুরো ফর্মটা ফিল হওয়ার পর আপনাকে সেভ ড্রপে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে ভালো করে একবার চেক করে নেবেন যে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি যে করছেন ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কি না, নতুবা আপনার ডকুমেন্টসগুলো আর রিমুভ করতে পারবেন না। বাকিগুলো সব রিমুভ করতে পারবেন, সেভ করে দিলে একবার ডকুমেন্টসগুলো আপনি রিমুভ করতে পারবেন না। এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন পুরো পেজটা ফিল হয়ে যাওয়ার পর। তো হেড অফ ফ্যামিলি যখন আপনারা পুরো ডিটেলসটা ফিল করে দেবেন, ফিল করার পর আপনার ফটোগুলো বারি করে দেখে নেবেন যে আপনার সেই আপলোড হয়েছে কিনা। এরপর এখানে সেভ ড্রপ এই অপশানে আপনি ক্লিক করলে আপনার যখনই আপনারা দেখবেন যদি আপনাদের বাই চান্স কিছু যদি সার্ভার ইস্যু থাকে লগ আউট হয়ে যায়, তো আপনারা যখনই ওটিপি দিয়ে লগ ইন করবেন এই পেজের মধ্যে আপনাদের লগ ইনটা থাকবে, কিছু আউট হবে না। তো নামগুলো আপনারা বারি দেখে নেবেন। এরপর এই নেক্সটের অপশানে ক্লিক করবেন। নেক্সটের অপশানে ক্লিক করার পর আপনাদের রেশনের ডিটেলসে চাইছে। তো আপনাদের কাছে যদি ডিজিটাল রেশন কার্ড হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে নোতে আপনারা ক্লিক করবেন। নোতে ক্লিক করলে আপনার পরবর্তী যে এটা আছে এটা আপনার স্কিপ হয়ে যাবে। তো যদি আপনার থাকে ডিজিটাল রেশন কার্ড, এই রেশন কার্ডের ক্যাটাগরি অনেকগুলো থাকবে, এই ক্যাটাগরি দিতে হবে। আর যে অভিভাবক আছে আপনার যে হেড অফ ফ্যামিলির যে ডিপার্টমেন্ট আছে ওনার আপনার রেশন নাম্বারটা দিতে হবে। মানে ফ্যামিলি কারো দিলে চলবে না, যার আপনি অভিভাবক আছে ওরই আপনার রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন। তো রেশন নাম্বারটা পুট করার পর আপনারা যখনই নেক্সটে অপশানে ক্লিক করবেন তো পরবর্তী পেজ আপনাদের কাছে চলে আসবে। এখানে হাউস অ্যান্ড ল্যান্ড এখানে বলা হচ্ছে আপনাদের কাছে তিনটার বেশি কি আপনাদের পাকা বাড়ি আছে, যদি আছে তো হ্যাঁতে ক্লিক করবেন, মানে ইয়েসের উপর ক্লিক করবেন। আর যদি না থাকে, তিনটের কম থাকে, তাহলে নাতে ক্লিক করবেন। এরপর আপনার যদি যিনার আপনি অ্যাপ্লিকেশন করছেন আর কি, যে অভিভাবক থাকবে ওনার কি বা ফ্যামিলির মধ্যে যেগুলো আপনি অ্যাড করবেন ওদের কি জমির পরিমাণ কতটুকু আছে, এই যদি থাকে তাহলে ইয়েসের অপশানে ক্লিক করবেন। এখানে ইয়েসের আসার পর এটা পর্চা লাগবে আপনার, যেই নেই যে দলিল লাগবে, পর্চাতে যে আপনাদের একরে যে থাকে না ওই পুরো ডিটেলসটা এখানে আপনাদের একরে এখানে আপনাদের কাছে এই বক্সে লিখতে হবে। যদি আপনাদের ডিসিমিল থাকে তাও চলবে, অ্যাপ্রক্স আপনারা এটা লিখে দেবেন। আর যদি জমি না থাকে ফ্যামিলি যার আপনি অ্যাপ্লিকেশন করছেন তাহলে নোতে ক্লিক করে আপনারা স্কিপ করে যাবেন। এরপর আপনাদের এখানে বলা হচ্ছে যে ফ্যামিলিতে কোনো 4 চাকা গাড়ি আছে, যদি থাকে তো ইয়েস করবেন, না থাকে তো নোতে ক্লিক করেই রেখে দেবেন। এরপর হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনাদের কাছে কোনো যদি বিমা থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন। এখানে ইয়েসে ক্লিক করার পর আপনাকে টাইপ চলে আসবে প্রাইভেট বা গভর্নমেন্ট। যদি গভর্নমেন্টের কিছু থাকে, গভর্নমেন্টের শুধুমাত্র একটাই বিমা আছে স্বাস্থ্যসাথী কার্ড। তো এখান থেকে আপনি ড্রপ ডাউন থেকে স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা ক্লিক করেন, এখানে স্বাস্থ্যসাথী যে কার্ড নাম্বারটা ছিল কার্ড নাম্বারটা পুট করবেন। আর যদি আপনার প্রাইভেট কিছু থাকে তো এখানে প্রাইভেট অপশানে ক্লিক করে আপনার যে আর কিছু আপনার দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ওটা অপশানটা স্কিপ হয়ে যাবে। তো এখানে যেহেতু গভর্নমেন্টের আছে আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড, তো এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে স্কিপ, এই যে স্বাস্থ্যসাথী নাম্বারটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজ
চলে আসবে। স্বাস্থ্যসাথীর ডিটেলস পুট করার পর আপনার পরবর্তী চলে আসবে ইনকাম। ইনকাম আপনার কাছে যদি এখানে প্রথমের আপনাদের বক্সেতে বলা হচ্ছে যদি আপনারা সরকারকে কোনো কিছু কি ট্যাক্স পে করেন, যদি ট্যাক্স পে করেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। এরপর আপনাদের কাছে যে অভিভাবক আছে যার আপনি ফিল আপ করছেন ওনার কি প্যান কার্ড আছে, যদি আছে তো ইয়েসে ক্লিক করবেন, তাহলে আপনাকে প্যান নাম্বার এখানে পুট করতে হবে, আর যদি না থাকে তো নোতে ক্লিক করলে এটা স্কিপ হয়ে যাবে। এবার টোটাল অ্যানুয়াল ইনকাম, ফ্যামিলি ডিটেলস, যা আপনাদের ফ্যামিলিতে আপনারা যে যতগুলো আপনারা অ্যাড করবেন সবে মিলে ফ্যামিলির কতগুলো ইনকাম আছে, কত টাকা অ্যানুয়াল ইনকাম করে, বছরে কত টাকা করে, তো এখানে পুরোপুরি আপনারা দিয়ে দেবেন, না দিলে পরের পেজ স্কিপ হবে না। যে রেড কালার ডটগুলো থাকবে ওগুলো আগে ইম্পর্টেন্ট, ওগুলো আপনাকে ফিল করতে হবে। এবার পর আপনাদের কাছে এখানে অনেকগুলো কাজের আপনাদের কাছে লেভেল থাকবে, যে যিনার আপনি অ্যাপ্লাই করছেন আর কি কিসে আপনার এখন আপাতত কাজ করছে আর কি। প্রথমেরটাতে গভর্নমেন্ট সেক্টর, যদি আপনার কোনো গভর্নমেন্টে কাজ করে তাহলে প্রথমের অপশানে ক্লিক করবেন। যদি সে প্রাইভেট কোম্পানিতে বা স্যালারাইড কোনো কোম্পানিতে যদি আপনি কাজ করতেন ওটাতেও আপনি ক্লিক করতে পারবেন। এটা এই নয় যে একটা ক্লিক করলেই আর একটা থাকবে না, আপনি সবগুলোতে ক্লিক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেগুলো যত যত আপনি ক্লিক করবেন ওই অনুপাতে আপনাদের অ্যামাউন্টটা বাড়াবেন, অ্যানুয়াল ইনকামটা, নতুবা আপনাদের এটা আছে ওটা আপনাদের কাছে মানে ভ্যালিড হবেই না। এরপর আপনাদের এখানে দেখে নেবেন, যদি আপনারা চাষবাস করেন তো এই অপশানে ক্লিক করবেন, যদি যদি চাষবাস করেন তাহলে এই অপশানে ক্লিক করবেন, ইনফরমেশন সেক্টর, ফার্মার, চিপস মেকানিক, এই অপশানে ক্লিক করবেন। লেবার যদি আপনার বাইরে খাটেন বা কিছু লেবার থাকেন তাহলে এই অপশানে ক্লিক করবেন। যদি বেকার হয়ে থাকে আনএমপ্লয়েড তাহলে আনএমপ্লয়েড ক্লিক করবেন, আর যদি কিছুই না থাকে তো আদার্সে ক্লিক করে আপনি স্কিপ হয়ে যাবেন। এরপর এডুকেশন, যারা আপনি ফিল আপ করছেন ওর এডুকেশন আপনার কী আছে, যদি প্রথমের অপশানে ক্লিক করেন তাহলে আপনি পড়াশোনায় নেই, আর যদি আপনার 10 ক্লাস, মাধ্যমিক ক্লাস অনেকগুলো থাকবে, এগুলো আপনারা দেখে ফিল করে দেবেন। এরপর আপনার এখানে 3টি অপশান আছে পরপর। আর ইউ এ ফ্যামিলি, মানে প্রথমের অপশানটাতে বলা হচ্ছে যদি আপনাদের ফ্যামিলিতে কেউ পঞ্চায়েতের যদি মেম্বার থাকে, উপপ্রধান থাকে, কোনো যদি কিছু যদি মানে আপনার রিলেটেড যদি থাকে আর কি, পঞ্চায়েত রিলেটেড মানে রাজনীতি রিলেটেড, তাহলে আপনাদের ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে তো নো অপশানে ক্লিক করবেন। এরপর আপনার পরবর্তী আর ইউ গভর্নমেন্ট, কোনো কি গভর্নমেন্টের স্কিম উনি পায় যার আপনি ফিল আপ করছেন, যদি না পেয়ে থাকে তো নোতে ক্লিক করবেন, আর যদি পেয়ে থাকে তো ইয়েসে। এরপর আর ইউ রেজিস্টার, যার আপনি ফিল আপ করছেন ওর কি কোনো জিএসটি নম্বর আছে, যদি আছে তো হ্যাঁতে, না হলে নোতে ক্লিক করুন। যদি ইয়েসে ক্লিক করেন তাহলে রেজিস্টার আপনার জিএসটি নাম্বারটা এখানে পুট করতে হবে। এরপর আপনার সবগুলো ফিল হয়ে যাওয়ার পর আপনাদের এখানে সেভ ড্রপ একবার করে নেবেন, নতুবা যদি কোনো কারণে লগ আউট হয়ে যায় তো আপনি এই পেজের মাধ্যমেই ফিরসে আপনার ওটিপি দিয়ে এই পেজেই আসতে পারবেন। তো ফির নেক্সট অপশান আপনাকে ক্লিক করতে হবে। এরপর নেক্সট করার পর আপনার পরবর্তী আদার্স আইডেন্টি ডকুমেন্টস আপনাদের কাছে চলে আসবে। এখান থেকে ওই যে এখানে প্রথমের অপশান দিয়েছে আপনাদের কাছে হ্যাভ ইউ অ্যাপ্লাই ফর আন্ডার এসিসি, মানে যে বাইরের থেকে যেগুলো আসা হয়, মানে বাংলাদেশ বা জাপান যে কোনো জায়গা থেকে ইন্ডিয়ায় যারা বসবাস করে, তো ভারত সরকারের কাছে এসিসি বলে একটা সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়। যদি ওটা অ্যাপ্লাই করে থাকে তো অ্যাপ্লাই করতে হবে, যদি আপনাদের ইস্যু হয়ে গেছে মানে সার্টিফিকেটটা বনে গেছে তাহলে ইস্যুতে ক্লিক করবেন, আর যদি আপনারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ানেই থাকেন মানে ভারতেরই বসবাস করে থাকেন তাহলে নট অ্যাপ্লাই, এটাতে আপনি থাকতে দেবেন। এরপর লাস্ট যে এসআইআরটা হয়েছিল 2026 সালে, এখান থেকে যদি আপনি ভোট দিয়েছেন ঠিকঠাকভাবে তাহলে নট অ্যাপ্লিকেশন এইটাতে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি আপনাদের কাছে ডিলেট হয়ে যায় তাহলে আপনার ইয়েসে ক্লিক করবেন। এরপর যদি আন্ডার কিছু থাকে আর কি তাহলে নোতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এরপর পুরোপুরি দেওয়ার পর আপনাদের কাছে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন, যে আপনার অভিভাবক যার আপনি ডিটেলস ফিল করতে আছেন এর যদি আপনি ডিবিডির মাধ্যমে, যদি আপনাদের ভারত সরকারে কিছু গভর্নমেন্টের স্কিম ডিবিডির মাধ্যমে দিয়ে থাকে তাহলে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্কিম আপনারা পরপর দেখতে পারবেন। মনে করুন উনি যদি পেনশন পেয়ে থাকে তো পেনশন, ওল্ড এজ পেনশন আপনি দিতে পারবেন। যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন, পিএম কিষাণ, অনেকগুলো অপশান থাকবে, এগুলো আপনারা দিতে পারেন। তো অ্যাকচুয়ালি যেগুলো ডিবিডির মাধ্যমে আছে, তো ডিবিডির মাধ্যমে শুধুমাত্র যেগুলো মানে প্রধানমন্ত্রীর যোজনা যতগুলো আছে ওগুলো সবই ডিবিডির মাধ্যমে আছে, বাকি যেগুলো মমতা ব্যানার্জি দিত ওগুলো শুধু অ্যাকাউন্টের মাধ্যমে আসতো, কোনো ডিবিডির মাধ্যমে আসতো না। তো আমি এটা পেজটা পুরোপুরি রিমুভই করে দিলাম, নোতেই ক্লিক করলাম, ঠিক আছে। এরপর নেক্সট অপশানে আপনাদের এখানে নেক্সট এখানে শেষ, পুরোপুরি যে ডিটেলস আছে এটা সেভ হয়ে গেল, আপনি সেভ করে নিলেন।
এরপর সেকেন্ড যে আছে অ্যাড মেম্বার, এই অ্যাড মেম্বারে ক্লিক করে আপনার যে পরের ব্যক্তি আপনার আছে ওনাকে আপনি এখান থেকে অ্যাড করবেন। সেম আছে ওই ডিটেলসগুলোই আপনারা পরপর ফিল করবেন, যে নাম আছে আপনাদের কাছে, ওর রিলেশন কী আছে, রিলেশন মনে করুন ওর ওয়াইফ দিয়ে দিলেন, এরপর ওর জেন্ডার কী আছে ফিমেল দিয়ে দিলাম, এখানকার ক্যাটেগরি এসটি ওবিসি যদি থাকে তো কিছু দিয়ে দিবেন, তো আমি জেনারেল এখানে থেকে দিলাম। এরপর আপনাদের এখান থেকে রিলিজন সেম ওই ফরম্যাটেই চলে আসবে, আধার কার্ডের সাথে ওর মোবাইল নম্বর কী আছে দিয়ে দিবেন। ও যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তো এসে ক্লিক করবেন, আর ফটো আপনার এখানে ডকুমেন্টস নাম্বার সবগুলো আপলোড করতে হবে। তো আমি এখানে কিছু নেই, নোতে ক্লিক করলাম। এরপর এখানে আধার নাম্বার, যারা আপনি অ্যাপ্লাই করছেন সেকেন্ড মেম্বারের, তো আধার নাম্বার আপনি দিবেন। আধার নাম্বার পর ফির নিচে চলে আসবে ডকুমেন্টস, সেম আপনাদের 50 থেকে 200 কপির মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সেম আপনাদের ভোটার আইডি, এপিক নাম্বার ডিটেলস দিবেন, অ্যাসেম্বলি দিবেন, এরপর পার্ট নম্বর মানে অংশ নম্বর দিবেন, আর সেভ ড্রপে ক্লিক করলে আপনার পরবর্তী পেজ সেম ওই পেজের মাধ্যমে আপনাদের কাছে এখানে চলে আসবে। ফির আপনার পরের যে মেম্বারটা আপনি যখনই অ্যাড করবেন, এটা যদি আপনি মহিলা অ্যাড করে থাকেন মানে যার স্ত্রী আর কি, ওনার যদি অ্যাড করে থাকেন তো এখানে ওয়াইফ করে দেবেন। করার পর আপনার পুরো ফিল হয়ে যাওয়ার পর আপনার নেক্সট যখনই আপনি ক্লিক করবেন, এরপর ফিল আপনাদের কাছে চলে আসবে হেলথ ইন্স্যুরেন্স, যদি থাকে তো ইয়েস অপশানে ক্লিক করবেন, না থাকলে নো। ওই যা আপনি ফিল আপ করেছেন ওইগুলোই পরপর আপনাদের কাছে চলে আসবে। এখানে ইনকাম ট্যাক্স না করবেন, প্যান কার্ড আছে নাকি না করে দেবেন, যদি থাকে তো ইয়েস। এরপর আপনার কাজ কি করে আর কি, তো যেহেতু এই মহিলা আছে কোনো কাজ করেন আর কি, হাউস ওয়াইফ, তো আদার্স অপশানে ক্লিক করবেন, যদি পড়াশোনা হয়ে থাকে তো দিবেন, নতুবা না হাতে অপশানে ক্লিক করবেন, এই তিনটাতে না দিয়ে দিবেন। আর যদি কিছু হয়ে থাকে পঞ্চায়েত বা কোনো কিছু মেম্বার প্রধান, তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাতে তিনটাই দিয়ে দিবেন। যদি পেনশন পেয়ে থাকে তো ইয়েস অপশানে ক্লিক করবেন, নতুবা না। এরপর নেক্সট অপশান আপনি ক্লিক করার পর আপনার সেম ওই যে যে আপনার এসিসি অ্যাপ্লাই করেছেন, যদি বাইরে থেকে এসেছেন তাহলে এইগুলো দুটোই দেখে নেবেন আপনারা। ইএসআই যে আপনার এই 2026 সালে যে এসআই হয়েছিল ওটাতে আপনার নাম আছে কি না, যদি নাম থেকে থাকে তাহলে নট অ্যাপ্লাই থাকবেন, আর যদি নাম ডিলিট হয়ে থাকে তাহলে আপনার এখানে ইয়েস নো আছে, ওই দুটো অপশান আপনারা ফিল করতে পারেন। এরপর আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন গভর্নমেন্ট পেনশন স্কিম, মানে যেটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, যে মেম্বারটা এলিজিবল থাকবে অন্নপূর্ণার জন্য, ওর অটোমেটিকলি এই পপ আপটা আপনাদের কাছে শো হবে। তো ইয়েস আই এম অ্যাপ্লাইং, এই যদি অপশানে ক্লিক করলেন তো অটোমেটিকলি এই যে এই মেম্বারটা যেটা আপনি অ্যাড করেছেন এর তলাতে গ্রিন কালারে অন্নপূর্ণা যোজনা বলে লেখা আপনাদের কাছে চলে আসবে। এরপর নিচে যদি কোনো ডিবিডি আগে যদি সরকার থেকে ডিবিডির মাধ্যমে পয়সা যদি আসতো তো এখান থেকে আপনারা ওইটা ইজিলি অ্যাড করতে পারবেন। তাহলে এখানে যদি আসতো তাহলে ইয়েসে অপশানে ক্লিক করবেন, আর এখানে কি আসতো বলে এটা আপনাকে ড্রপ ডাউন থেকে অনেকগুলো স্কিম আপনারা দেখতে পাবেন, এখান থেকে আপনারা ওটা অ্যাড করে নেবেন, যেহেতু ইনি একজন লক্ষ্মীর ভাণ্ডার পেত আর কি। আর এখানে আছে ইয়েস আর নো, যদি আপনারা ইয়েস অপশানে ক্লিক করেন তো যে লক্ষ্মীর ভাণ্ডার আসতো এটা আপনার আসা এই মাস থেকে যে পরের মাস থেকে ওটা আপনাদের কাছে বন্ধ হয়ে যাবে। আর যদি নোতে ক্লিক করেন তো অটোমেটিকলি অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হবেন আর লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে। তো এটা আপনারা নোই রাখবেন। এরপর পুরো ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা একবার সেভ ড্রপ করে নেবেন, তাহলে আপনার পুরোপুরি সেভ থাকবেন। এরপর পরবর্তী আমি আরও দুটো মেম্বার অ্যাড করে আগের থেকে রেখেছি, সেম ওই প্রসেসেই পুরোপুরি আপনারা দেখতে পারবেন। তো এরপর পুরোপুরি আপনার ফিল হয়ে যাওয়ার পর এখানে আপনার একটা ডিক্লারেশন ফর্ম পাবেন, ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পুরোপুরি মেম্বারগুলো আপনার দেখতে পাবেন, 4টা ফ্যামিলি মেম্বার আমি অ্যাড করেছি এখান থেকে। এরপর একটা ডিক্লারেশন আছে, এটা টপ এই টিকমার্ক থাকবে, সাবমিট করবেন। টিকমার্ক দেওয়ার পর রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি রিভিউ সাবমিট একবার পরপর আপনারা যা আপনি আপলোড করেছেন এটা আপনি পরপর এখানে দেখে নেবেন কি আমি অ্যাপ্লাই করেছি। এটা নতুন আপনাদের কাছে পপ আপ শো হলো, এর আগে যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এইসব কিছু এসেছিলো না। তো এখান থেকে আপনি নাম, ডেট অফ বার্থ, বয়স সবগুলো এখানে আপনারা পরপর দেখতে পাবেন। তো এখান থেকে সবগুলো দেখে সাবমিট অ্যাপ্লিকেশান করলেই যে আপনার পোর্টালটা আছে ওটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার টেম্পোরারি যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে, ওর নামটাও এখানে দিয়ে দেবেন, আর কততে অ্যাপ্লাই করেছেন এটাও তো আপনার কাছে সব। তো এখান থেকে কপি আছে অপশানে ক্লিক করলে আপনার যে পেজটা আছে ওটা ডাউনলোডিং হয়ে থেকে যাবে আপনাদের কাছে। ঠিক আছে, এরপর আপনার যখন পরবর্তী আরও যখন আপনারা করবেন তো এখানে ওকেতে ক্লিক করলে আপনার পরবর্তী অপশানে ফিরছে আপনি আরও অন্যান্য কাস্টমারের করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন সম্পূর্ণ করতে পারবেন। ফর্ম সাবমিট করার পর অবশ্যই
তথ্য একবার ভালো করে মিলিয়ে নেবেন, বিশেষ করে আধার নাম্বার, মোবাইল নম্বর। ভিডিওটা যদি কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যাদের প্রয়োজন হবে তাদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের গভর্নমেন্ট স্কিম, অনলাইন অ্যাপ্লাই এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, অল বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।